বড় রানীমাকেও খাইয়ে দিয়ে এসেছি। পরিবারটা কিন্তু ভালোই, বলো? তুমি জানো ওই ফুলকি মেয়েটা দিদির ঘরে গেছিল, দিদিকে খাইয়ে দিয়ে এসেছে। কি? বড্ড পাকা মেয়ে, কৌতূহল বেশি। একেবারে খাইয়ে দিয়ে? কিন্তু কিভাবে? বড় বৌদি তো দুদিন ধরে কোনো খাবারই মুখে তুলছিল না। কি এমন জাদু করলো মেয়েটা? কে জানে। প্রথমবার যখন এসেছিল তখনও দিদির ঘরে ঢুকে আদিক্ষেতা দেখিয়েছিল। আমি বরং প্রভার চন্দনাকে বলে আসি দিদির সাথে বাইরের কারোর দেখা সাক্ষাৎ যাতে না করতে দেয়। কে কোথা থেকে কখন কি জেনে ফেলবে তার কোনো ঠিক আছে? সে তো বটেই, সে তো বটেই। বড় বৌদির এই যে এত আদর যত্ন, সবই তো বড় বৌদির বাপের বাড়ির সম্পত্তির কারণে। সেটা তো সকলকে জানতে দিলে চলবে না। রাজবাড়ির রহস্য রাজবাড়ির মধ্যেই থাকবে, গোপন। ভালো করে বলে দাও। বুঝিয়ে দাও কি? মোদের বাড়ি এসো, ঘুম পাড়ানি। ফোন টোন সব ছুঁড়ে ফেলে দেবো আমি। ফোন ঘাটার জন্য এখানে তোমাদের রাখা হয়েছে? না না রানীমা, আর হবে না। কি আর হবে না? হ্যাঁ, কি আর হবে না? বাইরে থেকে একটা মেয়ে এসে বড় রানীমাকে খাইয়ে দিয়ে চলে গেল, আর তোমরা সেটা হতে দিলে। আমরা ভেবেছিলাম আপনাকে জানাবো, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম রানীমা, কিন্তু এমন ভাবে ঢুকে পড়লো। আমি এসব একদম পছন্দ করি না, সেটা তোমরা খুব ভালো করে জানো। ভবিষ্যতে এই ঘরে বাইরের কোনো লোক যেন ঢুকতে না পারে, বিশেষ করে ওই মেয়েটা যে আমসত্ব খাইয়ে দিয়ে গেছে। ও আর এই ঘরে আসবে না, বুঝতে পেরেছো? আসবে, মেয়ে আসবে, আমার মেয়ে আসবে।